সাফ 2025 সালের টুর্নামেন্ট যা এবছর 2025 সাল শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এবছর হচ্ছে না। সেটা 2026 সালে কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে এই জন্যই দেখানো হচ্ছে যে স্পন্সর নেই, যার জন্য এই টুর্নামেন্টটাকে 2026 সালে শিফট করে দেওয়া হয়েছে। এবার 2026 সালে এই সাব টুর্নামেন্টটা কোন দেশে হবে সেটা কিন্তু ফাইনালাইজ এখন অবধি হয়নি। কিন্তু এর মাঝেই যেখানে শ্রীলঙ্কার মাটিতে এই সাব টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল, সেই শ্রীলঙ্কা দল কিন্তু নিজেদের মাটিতে এই 2025 সালের সেপ্টেম্বরের 1 থেকে 9 তারিখের মধ্যে নিজেদের দেশে একটা লাইট ভার্সন একটা টুর্নামেন্ট করতে চলেছে, যে টুর্নামেন্টটার নাম দিচ্ছে সাফ সুপার কাপ। এখানে ইনভিটেশন পাঠানো হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে, পাকিস্তান ফুটবল দলকে, মালদ্বীপ ফুটবল দলকে আর ভুটান ফুটবল দলকে। আর এই সমস্ত দলগুলো কিন্তু খেলতে আগ্রহ দেখিয়েছে। ভারতকে কিন্তু ইনভিটেশন পাঠানো হয়নি, যা রিপোর্ট বেরিয়ে আসছে। এটা অনেক ভারতীয় ফ্যানদের কাছে কিন্তু একটা প্রশ্ন ছিল যে ভারতকে কি ইনভিটেশন পাঠানো হয়েছে শ্রীলঙ্কার তরফ থেকে, বাট এখনও অবধি যা রিপোর্ট বেরিয়ে আসছে কোনো হয়তো ইনভিটেশন পাঠানো হয়নি ভারতীয় ফুটবল দলকে। তো এই সময়টা ভারতীয় ফুটবল দল কি করবে? একটা রিপোর্ট বেরিয়ে আসছিল যে ভারতীয় ফুটবল দল এই সময়টা মানে সেপ্টেম্বর মাসে যে সময়টা সাফ সুপার কাপটা হবে, সেখানে কথা আছে যে কিছু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। কারণ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে, তার আগে কিছু ভালো দেশের সঙ্গে ভারতীয় ফুটবল দল খেলতে চায়, যেটা কিন্তু অফিসিয়ালি এআইএফএফ কিন্তু এখনও জানায়নি। কারণ এই জন্যই তারা জানায়নি যে 18 জুলাই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নতুন রায় আসতে চলেছে এআইএফএফের জন্য। যেহেতু এআইএফএ তাদের নিজেদের ভাগ্য ঠিকঠাক নেই যে সুপ্রিম কোর্ট কী রায় দেয় তাদের ভাগ্য নিয়ে, তো সেক্ষেত্রে তারা নিজেরাও চাইছে না যে ভারতীয় দলেরও কোনো ম্যাচ যেন ফিক্সড হোক। তো নিজেই বুঝতে পারছো তোমরা যে যাদের নিজেদের ভাগ্য ঠিকঠাক নেই তারা অন্যের ভাগ্য কী করে ঠিক করবে, যার জন্য তারা অপেক্ষা করছে 18 জুলাই যে কী রায় আসতে চলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তারপরেই তারা ডিসিশন নেবে যে ভারতীয় ফুটবল দল সেপ্টেম্বর মাসে কোথায় তারা ম্যাচ খেলতে চলেছে, এই সুপার কাপ যেটা হচ্ছে সাব সুপার কাপ শ্রীলঙ্কা সেখানে, নাকি ফিফা কোনো ফ্রেন্ডলি ম্যাচ। তারপরে কিন্তু যাবতীয় আপডেট পাওয়া যাবে।